যাহা ইউনুস তাহাই এপারের মমতা। মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এখান থেকে হাম দো হামারা চার। জিহাদি ইউনুসের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম। মা দুর্গাকে স্মরণ করে, গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র 48 ঘন্টার নোটিশের সমাবেশ। এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি, গাড়ির ব্যবস্থা হয়নি, ট্রেন বুকিং হয়নি, পোস্টার হয়নি, দেয়াল লিখন হয়নি। আপনারা পৌঁছেছেন এখানে। আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের উচ্ছেদ, লুট আর ফলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচরণে আঘাত আর ব্যাঘাত, তার প্রতিবাদে মাত্র 48 ঘন্টা নোটিশে এই জমায়েত। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে 2টো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এখান থেকে হাম দো হামারা চার। ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনুস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম এখানে সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে 5, 15, 25, 50 যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে, এখান থেকেই ঘোষণা করেছেন। তার জন্য অনুমতি লাগেনি, পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহা ইউনুস তাহাই মমতা।